গাইজ এখন আমি তোমাদের যদি বলি আমি আমার আইডিতে ভিবেস নিছি এবং গাইজ আমি হ্যাকার সমস্যাও সমাধান করে দিছি। জানি গাইজ তোমরা বিশ্বাস করবা না, তোমাদের আমি প্রুফ দেখাবো। তার সঙ্গে গাইজ এই ভিডিওটা মোস্টলি তারাই দেখবা যারা ফ্রি ফায়ার ছাড়ার সিদ্ধান্ত নিছো। অনেকজনে দেখলাম গাইজ ফ্রি ফায়ার ছাড়া অন্য গেম খেলতেছে। মেন কথা হচ্ছে গাইজ আমি চিন্তা ভাবনা করতেছিলাম সিএস র্যাঙ্কে আমি রিজন পুশ দিব, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ সার্ভারে এত পরিমাণে প্যানেল ইউজার, রিজন তো দূরের কথা বর্তমান সময়ে গ্র্যান্ড মাস্টার ওঠায় অনেক টাফ হয়ে যাইতেছে। এই কারণে আমি সিদ্ধান্ত নিছি আমি যাব তাইওয়ান সার্ভারে। কারণ গাইজ তাইওয়ান সার্ভারে একটাও হ্যাকার নাই, সব ফেয়ার প্লেয়ার। যতক্ষণ না এই ভিডিওটা কোনো নিমুখ হারামে দেখা বাংলাদেশ থেকে প্যানেল নিয়ে ওই সার্ভারে যে খেলতেছে ততক্ষণ গাইজ ওই সার্ভারটা একদমই ফুল সেভ আছে। এটা হচ্ছে তাইওয়ান সার্ভারে বানানো আমার নতুন আইডির নাম এবং ইউআইডিটা মনে রাখো। এখন গাইজ আমি তোমাদের দেখাবো। এখানে নিচে দেখো গাইজ এটা সত্যি কিন্তু তাইওয়ান সার্ভার। এখন কিন্তু আমি এটা নতুন আইডি বানাইছি, এই কারণে কিন্তু এই আইডিটা বর্তমানে ব্রোঞ্জে পড়ে আছে আর আইডি লেভেল কিন্তু আমি 5 লেভেল করে রাখছি। আর এখানে রিজনের মধ্যে ঢুকলে দেখবা গাইজ এখানে রিজনে ঢোকা কোনো বড় বিষয় না, কারণ ভাই 200 স্টারের রিজন 100। তো এখানে দেখা যায় যত আমি নিচে যাইতাছি ততই কিন্তু ভাই এখানে স্টারেরও কমতে আছে। মাত্র 234 স্টার করলে কিন্তু আমি ঢুকে যাব রিজিয়নে। আর এখানে রিজিয়নে ঢোকা এত সহজ কারণ হচ্ছে গাইজ এখানে কোনো প্যানেল ইউজার নাই। আর এই কথাটা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা ফ্রি ফায়ার ছাড়া অন্য গেম খেলতেছে। তাদের আমি বলতে চাই তোমরা যদি হ্যাকারের জ্বালায় এতই অসন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমরা তাইওয়ান সার্ভারের আইডি খুলে এখানে খেলতে পারো। আর যারা ডলারের জন্য গেছো তাদের উদ্দেশ্যে ভাই আমার কোনো কথা বলার নাই, তোমরা গেছো তোমাদের মতন খেলো। তোমরা এই সার্ভারকে এক কথায় গোল্ড সার্ভারও বলা হয়, কারণ এখানে সবকিছু গোল্ড দিয়ে পাওয়া যায়। এখানে দেখো গাইজ ব্রেক ডান্সারের যে চুলটা আছে এটার দাম হচ্ছে 14,000 কয়েন। আর এখানে দেখো ভাই 1971 সালের মার্কস, এটা কিন্তু আমার ফেভারিট মার্কস ছিল। এটা কিন্তু এখনো ব্যাগ দেয় নাই, ব্যাগ দিবও না মনে হয়। আর এখানে ম্যাজিক কিউবে দেখো গাইজ অনেক কিছু আছে। এখানে শুধু গানই দেখতাছি ভাই, এখানে বান্ডিল কই? তো বান্ডিলও আছে ভাই, চমৎকার বান্ডিল, কিন্তু অতটাও খাস বান্ডিল না। যদি এফএফ টোকেনের কথা বলি তাহলে ভাই ম্যাজিক কিউবের থেকে এফএফ টোকেনে কিন্তু ভালো বান্ডিল দেওয়া হয়। এখানে দেখো ভাই এখানে এফএফ টোকেনে কি সুন্দর বান্ডিল, এগুলো আমাদের সার্ভারে কিন্তু ডায়মন্ড দিয়ে দেয়। তারপরও গাইজ এখানে ফ্রিতে দেয়, তারপরও কেউ পড়ে না। আমি অনেক কটা ম্যাচ খেলছি এই নিয়ে, আমি এই সার্ভারে কিন্তু 200টার মতন ম্যাচ খেলছি, কিন্তু একটা ম্যাচে হ্যাকারও পড়ে নাই। তার উপর দিয়ে মনে করো যে আমি অনেক কিছু নিচ্ছি, এগুলো আমি তোমাদের দেখাবো। আর তার সঙ্গে গাইজ যে ভিভেসের কথাটা বললাম সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে গাইজ বান্ডিলগুলো দেখে নাও, এখানে কিন্তু আরো অনেকগুলো আছে, তো এগুলো পরে তোমাদের দেখাবো। তার আগে গাইজ রিজন পুষে যাওয়া যাক। তো উপরে তাকায় দেখো ভাই আমার আইডিতে কিন্তু ভিভেস, তারই সঙ্গে কিন্তু আমি এখানে বর্তমানে আছি 45 স্টারে। আর মাত্র যদি 5 স্টার করি তাহলে কিন্তু আমি উঠে যাবো মাস্টারে, তারপরে কিন্তু গ্র্যান্ড মাস্টারে উঠবো। আর এখানে ভাই এখানে যে ভিভেসটা নিছি এটা কিভাবে নিছি তোমাদের এখন দেখাচ্ছি। ভিভেসটা ভাই খালি শুধু প্রোফাইলেই দেখাইবো, নামের আগে দেখাইবো না। তোমরা গাইজ এখানে দেখে নাও, আমি যখন প্রোফাইলে ঢুকবো তখন গাইজ এখানে দেখো ভিভেসওয়ালা অ্যাভাটার। আর এই অ্যাভাটারটা কিন্তু আমি জিমেলের মধ্যে সেট করছি। জিমেলে যদি আমি যে কোনো ছবি কিন্তু আমি এখানে দিতে পারবো, জিমেলে যেই ছবি দিব এখানেও কিন্তু সেই ছবি হয়ে যাবে। এই কারণে গাইজ আমি এই ছবিটা এডিট করে ভিভেস লাগাই এখানে বসায় দিছি। আর গাইজ আমার অ্যাভাটারের মধ্যে ভিভেস হয়ে গেছে, এটা কিন্তু সবাই দেখতে পারবে। তো এখন মেন কথা হচ্ছে গাইজ আমি এই সার্ভারে বর্তমানে রিজন পুশ দিতাছি। রিজনে উঠতে আর মাত্র 150 স্টারের মতন লাগে। আমি বর্তমানে আছি গাইজ 45 স্টারে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো 45 স্টার থেকে আমি কিভাবে মাস্টারে উঠি। আর এই এপিসোডটা কিন্তু আমি বিভক্ত করব 3 ধাপে অথবা 4 ধাপে। বর্তমানে কিন্তু আমি 45 স্টারে আছি, এরপরে গাইজ মাস্টারে উঠবো, মাস্টারে উঠে তারপর ইলিট মাস্টার উঠবো, আর ইলিট মাস্টার থেকে ডাইরেক্ট গ্র্যান্ড মাস্টার, আর গ্র্যান্ড মাস্টার থেকে আমি উঠবো রিজিয়ন। আমি কিন্তু বর্তমানে র্যান্ডমে খেলতেছি, র্যান্ডমে খেলে কিন্তু আমি এত দূর আসতে পারছি। আর অল্প একটু গেলে কিন্তু আমি মাস্টারে উঠবো, তারপরে গাইজ মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টারে উঠবো। আর গ্র্যান্ড মাস্টার থেকে যেহেতু আমি গ্র্যান্ড মাস্টারে উঠতাছি তাহলে রিজনটাও ডান দিব। তো এখানে দেখো গাইজ আমরা কিন্তু অলরেডি 3টা রাউন্ড জিতে গেছি। আর এই সার্ভারের প্লেয়ারগুলা খেলে কি ভাই মাথা নষ্ট করা গেম প্লে দেয়। আমরা যে ভিডিওতে বিএনএল বিটুকে এদের গেম প্লে দেখি সেম টু সেম ওই রকমই গেম প্লে করে। তো এইখানে দেখো ভাই গেম প্লেগুলো দেখলে তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখানে কিন্তু আমরা প্রথম ম্যাচটা খুব ইজিলি বুইয়া করে নিলাম। আর এখানে কিন্তু আমি 45 স্টার থেকে 46 স্টারে উঠে গেলাম। তো এর পরবর্তী ম্যাচ থেকে কিন্তু আমাদের কপালে শনি পড়ে যায়, কারণ ভাই এখানে দেখো আমরা কিন্তু একদমই ফাইসা গেছি। আর নিচে কিন্তু এনিমিরা আমাদের জন্য অপেক্ষা করতেছিল, নামার সাথে সাথে আমাদের দুজনকে কিন্তু মাইরে দিল। আর এই ম্যাচটা আমরা এখানে হেরে গেলাম। কিন্তু আমার কপাল ভালো, আমার অনেক কটা বুয়া স্টিক আসিল, বুয়া স্টিক থেকে কিন্তু অনেক কটা প্রোটেকশন পয়েন্টও আসিল। প্রোটেকশন পয়েন্ট কমার কারণে কিন্তু আমি এখানে গাইজ কোনো মতন বাইচা গেছি। এর পরবর্তী ম্যাচ থেকে কিন্তু আমরা এখানে ভাই ভালো করে গেম প্লে করতেছিলাম। তো এখানে গাইজ দেখো এই প্লেয়ারগুলা যে আছে ওরা কিন্তু ব্রেক ড্যান্সারে চুল আর এই জিনিসগুলা পড়তাছে না, কারণ ভাই এখানে সবকিছু ফ্রিতে। আর এখানে রাশ দেওয়ার স্টাইলগুলা দেখো এই এনিমিগুলা ভাই কোনো কথা নাই, ডাইরেক্ট কিন্তু স্কোয়াডের মাঝখানে ঢুইকা নক দেওয়া ট্রাই করতেছে। আর নক দিয়া ভাই একটা দুইটা নকও করতেছে। তো এখানে গাইজ একটা এনিমি চলে আইছিল, ওইটারে কিন্তু ধাপ করে ভাই কি হেডশট গুলা মারলাম। আর যেটা বুঝতে পারলাম এখানে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে কিন্তু ফুল স্কোয়াড একসঙ্গে থাকতে হবে। যদি একটু আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খেলা একদমই শেষ হয়ে যাবে।
যাবে। তো একটা এনিমি আমাকে মারতাছিল, দেখো ভাই কি কাভারটাই না দিছে। আরেকটা এনিমি আছে ওটা মেড কিট করতেছে, আর ওইদিকে কিন্তু আমার টিমমেটেরা দেখো ভাই একদম জঙ্গলি ভেরিয়ার মতন গিয়ে রাশ করে ওইটারে মাইরে দিল। গাইস ভিডিওটা কন্টিনিউ করার আগে একটু হকারি করে নেই, তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো, তোমরা যারা ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপ খুঁজতেছো, তোমাদের জন্য বেস্ট টুর্নামেন্ট অ্যাপ হতে পারে খেলিও টপ। স্ক্যামের কোনো ভয় নাই, অ্যাপসটি 100% ট্রাস্টেড। আর এই অ্যাপের ভিতরে এমন একটা ফিচার আছে যেটা আর কোনো অ্যাপে নাই, সেটা হচ্ছে গাইস তোমাদের যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে তোমরা চাইলে এখানে অ্যাড দেখতে পারো, আর যত অ্যাড দেখবা ততই কিন্তু তোমাদের টাকা অ্যাড হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে। সেই টাকা দিয়ে তোমরা আবারও টুর্নামেন্ট খেলতে পারবা। আর এখানে কিন্তু উইথড্র 100% পেয়ে যাবে। ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেয়া আছে। গাইস নেক্সট রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমি P90 নিয়ে দাঁড়ায় আছি, এনিমিদের জন্য অপেক্ষা করতেছিলাম। এনিমিরা কিন্তু ভাই ওখানে দোতলায় উঠছে, এই চান্সে কিন্তু আমি এখানে জুম করে বসে আছি। এইখানে দেখো ভাই একটারে কিন্তু আমি খুব দ্রুত বডি শট দিয়ে ডাউন করে ফেললাম। আরো একটা এনিমি আছে, হেডশট লাগে না কেরে ভাই। এই তো ভাই দুটা ডাউন হয়ে গেছে। এইটা আমি যদি রাশ না করি তাহলে ভাই আমি জীবনে ফুল ব্যর্থ হয়ে যাব। আমার ভাই এই জীবন রেখে কোনো লাভ নাই যদি এই কিলগুলো আমি না নিতে পারি। এই কারণে আমি সরাসরি গেলাম রাশ করতে, খালি এনিমি না থাকলেই হয়েছে। আর ওইটা দেখি ভাই এখানে সবকটা এনিমি, তো এখানে ওইটা ভাই ধাপে ধাপে কিন্তু 3টা এনিমিরে ডাউন করে ফেলছি, আর মাত্র একটা এনিমি বাঁচা আছে। এখন কোনো পাগলামি করা যাবে না, যদি পাগলামি করে রাশ দেই এখন আমার কাছে কিন্তু টিমমেট নাই। এইটা আমি কিন্তু ওই আমার মাইরা দিয়ে ও টিমমেটের রিভাইভ দিয়ে দিবে। এই কারণে কিন্তু আমি এখানে অপেক্ষা করতেছিলাম খালি বের হওয়ার জন্য। বের হয়েছে, হেডশট লাগে না কে রে ভাই, বডি শট দিয়ে কিন্তু আমি এইচ করে ফেললাম 2 নাম্বার রাউন্ড। তখন আমি এই সার্ভারে প্রথম ম্যাচ স্টার্ট করছি ব্রোঞ্জ 1-এ। তখন ভাই আমার অপোনেন্টে আসছিল মাস্টার প্লেয়ার, তোমরা হয়তো বিশ্বাস করবা না কিন্তু এটাই সত্য। আর এই সার্ভারের ব্রোঞ্জ 1-এর যে বট প্লেয়ারগুলো থাকে ওগুলাও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের মতনই খেলে ভাই, আমি যা বুঝলাম এই সার্ভারে খেলা। তো এরপরে গাইস তোমরা এখানে খেললে বুঝতে পারবা, তোমরা যদি খেলতে চাও তাহলে খেলতে পারো। এই ভিডিওটা তাদের জন্য যারা ফ্রি ফায়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সার্ভারটা আমি আরো 2 বছর আগে থেকে চিনি। আমার একটা ফ্রেন্ড আছে যে এই সার্ভারে 2 বছর যাবত খেলছে, মানে বাংলাদেশ সার্ভারেও খেলছে আবার তাইওয়ান সার্ভারেও খেলছে। সে আজ পর্যন্ত একটা হ্যাকারও পায় নাই। যদি তোমরা হ্যাকার পাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে বলে যাইতে পারো। তো এখানে কিন্তু আমরা 3 নাম্বার রাউন্ডও ভিক্টরি করে ফেলছি, আর মাত্র একটা রাউন্ড আমাদের ভিক্টরি করতে হবে। কিন্তু আমাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে ভাই, দেখো 3-0 আসিল 3-3 হয়ে গেছে। এনিমিরা কামব্যাক করছে, আর এনিমিদের কিন্তু হালকাভাবে নিও না ভাই, ওরাও কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার। তো এখানে কিন্তু আমি উঠে গেছি ভাই M60 নিয়ে, কারণ ভাই M60 আমি ভালো চালাইতে পারি। আর এই গানটা ভাই খুবই মারাত্মক, যদি একটা এনিমিরে মারি 1 সেকেন্ডও লাগে না একটা এনিমি নক হয়ে যাইতে। এই কারণে কিন্তু আমি ছাদের উপরে উঠছি যাতে ছাদের উপর থেকে বইসে সুন্দরভাবে মারতে পারি। কিন্তু ভাই একটা এনিমিরও দেখতেছি না। পরে এখানে একটা এনিমির দেখা পাইলাম, ওইটারে কিন্তু ডাউন করে ফেলছি। আর এখানে গাইজ আমি গুলির চিহ্ন পাইলাম, এনিমি মনে এদিকে এ ভাই দেখছি হেডশট লাগে না করে ভাই, এবার কিন্তু লাগে গেছে। তো 2 নাম্বার এনিমিও ডাউন, মাত্র 2টা এনিমি। আর এই 2টা এনিমি কিন্তু এইখানেই আছে, একটা এনিমি কিন্তু এদিক দিয়ে লাভ দিয়ে আইছে। আমি চাইতেছিলাম এই রাউন্ডে আমি এইচ করবো, তো এখানে কিন্তু মেড কিট করতেছিল। আমি কিন্তু এই টাইমে ভাই 2টারে আবার ডাউন করে ফেলছি, আর মাত্র একটা এনিমি বাঁচে আছে। আর ওই এনিমিটা কিন্তু পিছনে আছে, এটার মাইরে দিতে পারলে কিন্তু এইচ হয়ে যাবো। এনিমিটা বাইর হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু আমার টিমমেটের গিয়া ভাই একদম তো শিয়ালের মতন একটা মুরগিকে ধরে খেয়ে ফেললো, এবং এই ম্যাচটা আমাদের করে ফেললো বুইয়া। তো এখানে দেখা গেছে আমি কিন্তু 46 থেকে 47 স্টার উঠে গেছি, আর মাত্র 3টা স্টার লাগে তাহলে আমি উঠে যাবো মাস্টার। দেন নেক্সট ম্যাচে কিন্তু আমি এখানে আইছি ভাই ডিজার্ট ইগল নিয়ে। এনিমিরা ভাই 2টা আইছে, আমি এখানে হেডশট মারা ট্রাই করতেছি, একটারে লাগছে কিন্তু ভাই মরল না, হালকা একটু ড্যামেজ দিছি। তারপরে দেখি ভাই আরো এনিমি ওই দিক দিয়ে যাইতাছে। আর আমি গাইস এই রাউন্ডে দেখো কি কামটাই না করি, এখান থেকে আমি সিটটা নিয়ে নিলাম। একটা এনিমি কিন্তু এখানে উকং হয়ে যাইতাছিল, আমি দেখি না ভাই আমার ডাউন করে দিছে। আর আমার টিমমেটের আইসা ভাই ওইটারে ডাউন দিয়ে আমার কিন্তু কোনো মতন রিভাইভ দিতেছে। খালি একবার যদি রিভাইভ হইতে পারি তাহলে গাইজ একটা গেম প্লে তোমরা আমার দেখতে পারবা। আমরা কিন্তু মাত্র 3 জন বাচ্চা আছি, এনিমিরাও কিন্তু 4 জন, মানে গাইজ একটা এনিমি কিন্তু ডাউন হয়ে আছে, আর ওইটারে কিন্তু এখনই রিভাইভ দিয়ে দিব। আর এই রাউন্ডটা তোমরা ভাই আমার ভয়েস ছাড়া দেখো তাহলে বুঝতে পারবা গাইজ কিরকম গেম প্লে হয়েছিল। তো এখানে কিন্তু আমি মাত্র 18 এইচপিতে বেঁচে আছি, আর এখানে কিন্তু আমি 2টা এনিমিকে ডাউন করে ফেলছি। যেহেতু এনিমিগুলা ক্লিয়ার হইতেছে না এই কারণে কিন্তু আমি গ্রেনেড মেরে দিছি। গ্রেনেড মেরে দেখি ভাই 2টাই ক্লিয়ার হয়ে গেছে, আর মাত্র একটা এনিমি বেঁচে আছে। দেখছো গাইস কি কামটা করলাম, আমি কিন্তু একটু আগে মইরাই যাইতাছিলাম, আর এখন আমি দেখো ট্রিপল কিল করে এই রাউন্ডটা বাইর করে ফেলছি। আর বলি গাইস আমরা কিন্তু সুতার উপরে ভাসতাছি 2 রাউন্ড। দেখো ভাই আমরা কিন্তু হারতাছি আবার জিততাছি, কোনোভাবে টানা জিততে পারতাছি না। যদি টানা জিততে পারি তাহলে কিন্তু ভাই আর কোনো পরিশ্রম করা লাগবে না, মানে গাইস খুব দ্রুত কিন্তু আমরা আগে যাইতে পারবো, কিন্তু সেটাই তো আর হইতাছে না। আর আমি খেলতাছি শুধুমাত্র র্যান্ডমে খেলে ভাই আমি এত দূরে উঠতে পারছি, এটাই তো আমার মনে করো যে অবিশ্বাস্য। কারণ ভাই এই সার্ভারে প্লেয়াররা অনেক মারাত্মক খেলতেছে। আমার মাথায় কিন্তু বিটুকের ভূত চেপে গেছে।
গেছে। আমি এই রাউন্ডে ভাই ডাবল স্নাইপার নিয়ে বসে আছি। আমি ভাবতেছিলাম যেহেতু অন্য সার্ভারে আইসি বিটুকের মতন একটু গেম প্লেও করা যায়। এই যে এনিমিটারে দেখতে পারতেছো ছাদের উপরে, এই এনিমিটা কিন্তু প্রত্যেকটা রাউন্ডে এক এক জায়গার মধ্যে উঠে, মানে সিএস র্যাঙ্কের যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে না সেগুলোই খালি অ্যাপ্লাই করে। তো এটারে ভাই যেভাবে হোক মারতে হবে। 1 টাকা দিয়ে ভাই ডাউন করে ফেললাম, আর মাত্র 2টা এনিমি বাঁচা আছে, আর আমরাও কিন্তু 2জন বাঁচা আছি। আর এখানে আমি আইসি ক্লোজ রেঞ্জে একটা এনিমিরে ভাই একটা শট মাইরা দিছি, কিন্তু কাছে যাইতে ডরাইতাছি কারণ ভাই আমার কাছে ডাবল স্নাইপার। এই ডাবল স্নাইপার নিয়ে যদি 2টা এনিমির মাঝখানে ঢুকে তাহলে কিন্তু নিশ্চিত আমি এই রাউন্ডটা হেরে যাব। মানে গাইজ আমি তো মরে যাব আর আমার টিমমেট একলা বাঁচা থাকবে, ওরে তো মারতে বেশি সময় লাগবে না। এই কারণে আমি এখানে ডেড বডি থেকে M10 নিয়ে নিছি। এখন খালি এনিমিগুলো আসার অপেক্ষা। আর এখানে একটু আইতেছিলাম, আস্তে আস্তে দেখি ভাই একটা এনিমি চলে আসে, ওটারে কিন্তু M10 এর জাতা দিয়ে ভাই ডাউন দিয়ে দিছি। আর মাত্র একটা এনিমি বাঁচা আছে। ভিতরে ঢোকার পরে দেখি ভাই এনিমিটা এইখানে আছে। তো এনিমিটারে ভাই কোনো মতন যাইতা জুইতা এই রাউন্ডটাও আমি ভিক্টোরি করে ফেলছি। তো এখানে কিন্তু 3-2 হয়ে গেছে, আর মাত্র একটা রাউন্ড ভাই জিততেই হবে। যেহেতু আমি স্নাইপার ভালো চালাইতেছি এই কারণে ভাবলাম ভাই আরো কয়েকটা রাউন্ডে আমি স্নাইপারই চালাই। আর এটাই হতে চলেছে আমাদের শেষ রাউন্ড। এই রাউন্ডে আমরা 3জন বাচ্চা আছি, এনিমিও 3জন বাচ্চা আছে। একটা এনিমির একটা টোকা মারলো, আরেকটা টোকা মারলে ভাই ডাউন হয়ে যাব, কিন্তু ভাই ডাউন দিতে পারলাম না, আমি ব্যর্থ জীবনে। কিন্তু আমার টিমমেটের ওটারে ডাউন দিয়ে দিছে। ভাই কে রে, সব কটা শেষ। আর এই ম্যাচটা কিন্তু আমাদের বুইয়া হয়ে গেছে। এখন গাইজ আমি উঠে গেলাম দেখো 48 স্টারে, আর মাত্র 2টা স্টার আমাদের বুইয়া করতে হবে। কিন্তু এর পরবর্তী ম্যাচটা আমরা মাইনাস খাই, কিন্তু আমার যেহেতু প্রোটেকশন পয়েন্ট বেশি আসিল, আমি গুড গেম প্লে করছিলাম, এই কারণে কিন্তু আমার স্টার কমে নাই। আর এর পরবর্তী ম্যাচটাও ভাই তেমন একটা ভালো খেলতে পারি নাই, এই কারণে কিন্তু 3-3 রাউন্ড হয়ে গেছে। প্রথমে আমরা একটু ভালো খেলছি, আর তারপরে কিন্তু এনিমিরাও ভালো খেলছে, আর এখানে যা খেলার আমার টিমমেটেরাই খেলছে। আর লাস্টের রাউন্ডটা আমারই ভালো খেলতে হবে, নাহলে কিন্তু গাইজ এই লাস্টের রাউন্ড যদি হারে যায় তাহলে ভাই এই খেলার আর কোনো মানে হইলো না। তো এই ম্যাচটা আমাদের যেভাবেই হোক বুইয়াটা অবশ্যই বাইর করতে হবে। আমার টিমমেটেরা গেছে ওইদিকে, আমি কিন্তু এইখান থেকে ভাই এনিমিদের মারার জন্য বইসা আছি। খালি বের হলে বইসা মারা শুরু করে দেবো। একটা এনিমি দৌড় মারতেছে, ওটা মারতে দিলাম, কিন্তু ভাই আমার হাত থেকে বাইচা গেল। তো ব্যাপার না, এখানে আরো এনিমি আছে, এইটারে ভাই মারতে হবে। আর একটু বের হইতাছে না, বাইর করতে হইব ভাই, বাইর না হলে বাইর করতে হইব। আর বাইর হয়েছে আমরা 2টা নক, আর এনিমি কিন্তু একটা নক। যেভাবেই হোক গাইজ এদের মারতে হবে। আর আমি কিন্তু MP5 নিয়ে কোনো মতন গাইজ এখানে মারা ট্রাই করতেছি। আমার টিমমেটে গিয়া ভাই পিছন থেকে ভাই এখানে গুটি লাল করে দিছে আরেকটা এনিমি, ওটার আমি গুটি লাল করে দিছি। আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে, আর ওটারে ভাই 2 বিচির 2টা শট দিছি মনে হয়, আরেকটা শট। এন্ড গাইজ এই ম্যাচটা আমরা করে ফেলেছি বুইয়া ফাইনালি। ভাই এত কষ্টের পর ভাই এই ম্যাচটা ভাই অনেক কষ্টের ছিল। ফুল ম্যাচটা দেখলে তাইলে বুঝতা, কিন্তু ভাই ফুল ম্যাচটা দেখালাম না। তো এখানে কিন্তু আমরা 49 স্টারে উঠে গেছি, আর মাত্র একটা স্টার আমাদের বুইয়া করতে হবে। আমি স্টার্ট করে দিছি। আর গাইজ তোমরা কি এই এপিসোডটা আরো বড় করতে চাও কিনা? আর তোমরা যদি নাও চাও তারপরও কিন্তু এই এপিসোডটা আমার বড় করতে হবে, কারণ গাইজ রিজনে আমি ঢুকবো ভাই। যেহেতু 50 স্টার ডান করে ফেলছি মাত্র 2 দিনের ভিতরে, 2 দিন হয়েছে এই আইডিটা আমি খুলছি, 2 দিনে 50 স্টার ডান করছি। আর 250 স্টারে কিন্তু রিজিয়নে কিন্তু আমি 3-4 দিনের ভিতরে ঢুকে যাব গ্র্যান্ড মাস্টারে। মনে হয় গাইজ আমি নেক্সট এপিসোডে গ্র্যান্ড মাস্টারে ঢুকতে পারি। তোমরা কিন্তু নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ড হেরে গেছি, কিন্তু ব্যাপার না গাইজ, একটা রাউন্ড কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু ম্যাচটা অবশ্যই আমাদের ঘুরাইতে হবে। তো এখানে কিন্তু আমি কিংফিশার নিয়ে চলে আসি, একটা এনিমি ঢুকে গেল ভাই এই ঘরের ভিতরে, আমি ওরে মারতে পারলাম না, এই আফসোসটা আমার থাইকা যাবো। কিন্তু এনিমিটা দেখো ভাই বের হয়েছে, আর এর মারার পরে কিন্তু আমার আফসোসটা দূর হয়ে গেছে। কিলটা যদি নিতে পারি তাহলে তো ভালোই হয়, কিন্তু ভাই এখানে আরো একটা এনিমি চলে আসে, এটারে মারতে ধরছি, কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিছিল। তারপরেও কিন্তু আমি আমিও ডাউন হয়ে গেছি। আমার কেসি লাগাইছিল ভাই। এখানে দেখো তাইওয়ান সার্ভার প্লেয়াররা কত ভালো ভাই, এখানে আমার চিনেই না, অথচ আমার কেসি লাগাইছে, আমার রিভাইভও দিতে আইছিল, কিন্তু এখানে এনিমির সাথে ফাইট নিতে আইসা এনিমি কিন্তু ডাউন করে দিছে। আর এই এনিমিটি গেট আপ দেখছো ভাই, মারাত্মক গেট আপ, স্পোর্টস প্লেয়ার মনে হয়। আর এখানে ভাই স্পোর্টস চলে কিনা সেটাও তো আমি বলতে পারতাছি না, কিন্তু আমার টিমমেটে গেছিল ওদের মারতে। এই ভাই স্পোর্টস প্লেয়ারটারে ডাউন দিছে, আর যারে রিভাইভ দিছে সে কিন্তু উইটা গেছে। আর এখানে দেখো ভাই কি বলদামিটা করলো ভাই, এই এনিমিটারে যদি মারতো কেবলই রিভাইভ হয়েছিল, আরও কিন্তু পাল্লানোর চেষ্টা করতেছিল। ব্যাপার না গাইস, মাত্র 2টা রাউন্ড। এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু ভাই এখানে ফুল জোশের মধ্যে চলে আসি, উপরে উঠতেছি আমি এক্সিমেট নিয়ে। আর একটা এনিমিটে দেখলাম ভাই কি ড্যামেজ দেয় রে ভাই, মারাত্মক লেভেলের ড্যামেজ। এখানে মনে হয় ভেস হেলমেট পরে নাই, আর এখানে গান স্কিন নাই। তারপরে ভাই আমার এত ড্যামেজ দিতেছে, বাংলাদেশ সার্ভারে আমি যখন ম্যাক্স করা কোবরা MP40 নিয়ে যাই তখন যেই ড্যামেজ দেয়, এখানে ভাই গান স্কিন ছাড়াও সেই ড্যামেজ দেয়। গাইস এই ম্যাচের শেষের দিকে এমন একটা কাহিনী হয়ে যায় যেটার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত আছিলাম না, একটু পরেই জানতে পারবা। তো এখানে কিন্তু গাইস আর মাত্র 3টা এনিমি বাইচা আছে, এনিমিগুলো আমার বরাবর নিচে আছে। আর আমি দেখো ভাই এখানে উপরে আসি, উপর থেকে নাইমা কিন্তু একটারে প্রথমে মারা ট্রাই করলাম ভাই, এখানে ভাই এটা ছাড়ছিল, তারপর কিন্তু এর মাইরা দিছি। আর মাত্র 2টা এনিমি বাইচা আছে ভাই, কোনো মতন এইজ করতে হবে। 2টারে অলরেডি মারছি যেহেতু, আর 2টারে মারা
কোনো বড় ব্যাপার হইব না। স্পোর্টস প্লেয়ারটারও কিন্তু ডাউন করে ফেলছি। আরেকটা এনিমি ভাই, এই আমার ভাই কিল টিল করে না ভাই, কেমনে যে কমু এদের তাইওয়ান সার্ভারের ভাই, আমি ভাষাটা বুঝি না। আর এখানে দেখো আমার টিমমেটের মাইরা দিছে। তারপর গাইস রাউন্ড যেহেতু ভিক্টরি করতে পারছি, এতে আমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমার এই স্টেজ করার কোনো আশা নাই ভাই, শুধুমাত্র আমাদের ম্যাচগুলো বুইয়া করতে হবে, তাড়াতাড়ি আমাদের রিজন দিতে হবে। আর গাইস ভিডিও ভালো লেগে থাকলে কি করতেছো তোমরা, ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ গাইস নেক্সট এপিসোডগুলো তো তোমাদের দেখতে হবে। আর আমরা কিন্তু অলরেডি 16,000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছি। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে গাইস এই ভিডিওতে 20,000 সাবস্ক্রাইবও কমপ্লিট হইতে পারে, কিন্তু আমি জানি ভাই 20,000 সাবস্ক্রাইব তো হইব না, কিন্তু গাইস 16,000 সাবস্ক্রাইব তোমরা কমপ্লিট করে দিও। তো এখানে গাইস আমরা মারতে আসি, মারতে কিন্তু অলরেডি দুইটারে মারা ফেলছি, আর মাত্র একটা এনিমি বাইচা আছে। আর ওটারে যখন মারতে ধরছি তখন কিন্তু আমার গাইস এই রেকর্ডিংটা অফ হয়ে যায়। আমি কিন্তু টানা 1 ঘন্টার রেকর্ডিং করছিলাম, আর রেকর্ড করতে হঠাৎই যে আমার রেকর্ডিং অফ হয়ে গেছে আমি কিন্তু খেয়ালই করি না। তারপরে গাইস এই ম্যাচটা খেলে কিন্তু আমি মাস্টারে উঠছিলাম। এআইডিতে আমি বর্তমানে আছি 59 স্টারে, আর মাত্র 126 স্টারেই কিন্তু গাইস গ্র্যান্ড মাস্টার। আর 126 স্টার করতে কত স্টার লাগে ভাই আমি তো হিসাব করতে পারতেছি না, তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলে দিও। আর এখানে রিজিয়নে যদি ঢুকতে চাই তাহলে কিন্তু ভাই অল্প স্টার লাগে, মাত্র 250 স্টার করলে কিন্তু আমি ঢুকে যাবো গাইস। আর আমার ফ্রেন্ড লিস্টে কয়েকটা বাংলাদেশি আছে, মাত্র 2 জন আছে আমার গিল্ডের প্লেয়ার, ওরাও আমাকে একটু হেল্প করছিল, এক্সটি অগি অ্যান্ড এক্সটি প্রিন্স। তো এখানে দেখো এ ভাই লাস্টে যে 100 নাম্বারের প্লেয়ারটা আছে, এই প্লেয়ারটা আমার ম্যাচে পড়ছিল ভাই, তখন এই প্লেয়ারটা আসছিল গাইস 30 স্টারে, বর্তমানে কিন্তু 251 স্টারও ডান দিয়ে ফেললো ভাই আমারই আগে। তো ব্যাপার না গাইস, আমরাও করবো। সো নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওতে একটা করে লাইক করে দিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।